আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি নষ্ট ট্রান্সফর্মার কিভাবে পুনরায় সমাধান করা যায় অথবা ঠিক করা যায়। তো এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা ক্লামগুলা ছুড়াই নিচ্ছি। তো আমরা কোর এক পিস করে কোর ছুড়াই নেব, এক পিস দুই পিস আমাদের কোর ছুড়াই নি, তাহলে আমাদের ববিন থেকে লুজ হয়ে যাবে, তখন ইজিলি ভাবে কোরগুলা খোলা যাবে। আর যদি আপনারা তাড়াহুড়া করেন তো ববিনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেন। তো এই কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করবেন, যেহেতু এখানে বান্ডিজ দেওয়া আছে, কোরগুলো টাইট আছে, তো এক এক করে আস্তে আস্তে চলে ডিল করবেন, তাহলে সহজেই খুলতে পারবেন। তো আমরা কোরগুলো সুন্দর করে এরকম করে আস্তে আস্তে খুলে নেব। যেহেতু ভিডিওটি লং টাইম হয়ে যাবে, এই জন্য ভিডিওটি স্কিপ করে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কোরগুলো ছুড়ে আনিছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এসি লাইনের সাইড যেটা আছিল এখানে দেখতে পাচ্ছেন ববিনের ডবল পার্টিশনের ববিন। এসি লাইনের সাইড যেটা আছিল আমরা এসি লাইনে তারগুলো ছড়াই নেব, যেহেতু এখানে কাজগুলো আস্তে আস্তে করতে হবে, ববিন নষ্ট না হয়ে যেন আমাদের এই ববিনে আমরা ফেসাবো। এরকম করে তারগুলো আস্তে আস্তে আমরা প্যালাস অথবা ছুরির মাধ্যমে আমরা আস্তে আস্তে কেটে পরিষ্কার করে নেব তারটি। তারপর আমরা টেস্ট করবো এটা আমাদের কত লম্বা তার ছিল প্রাইমারিতে এবং কত ফেজ ছিল, তাও আজকে দেখানোর চেষ্টা করব। আর এই ট্রান্সফর্মারটি ছিল আপনার একটি এমপ্লিফায়ারের। এই এমপ্লিফায়ার ট্রান্সফর্মারটি আপনার 18 সম্ভবত 5 এম্পিয়ার হতে পারে অথবা 4 এম্পিয়ার। সেকেন্ডারি তারটা আমরা খুলে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। জাস্ট খালি আজকে আমরা এসি লাইন দিয়ে ফেসাবো, আর এসি লাইন দিয়ে আমরা তারটা সিলেক্ট করব ভালো করে পরিষ্কার করার পরে। তো এরকম করে আমরা আস্তে আস্তে তারগুলা বের করে নিতেছি। যেহেতু আমাদের ববিন এক সাইড কিন্তু ভাঙে গেছে, তাতে প্রবলেম হবে না আশা করি। নোজ প্লাসের সাহায্যে আমরা তারগুলা পরিষ্কার করে নিতেছি। তা আমাদের প্রায় পরিষ্কার করা শেষ। এখানে দেখতে পাচ্ছি আমরা তারগুলো পরিষ্কার করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি তার পাইছি আমরা 34 লম্বা তার পাইছিলাম। তো 34 লম্বা তার আমার কাছে অল্প ছিল, যেহেতু ফ্রেন্ডে কয়েল বানছিলাম তার কতটুকু ছিল। তো আমার হাতে যে ববিনটা দেখতে পাচ্ছেন আমার কাছে 4 এম্পিয়ারের ট্রান্সফর্মার ববিন, যেগুলা সেম ববিনে, কিন্তু যে পুরাতন ট্রান্সফর্মার নষ্ট ট্রান্সফর্মার ববিনটা হচ্ছে আপনার ফিটনেসটা খালি একটু বড়। আর এখানে যে ববিনগুলো দেখতে পাচ্ছেন একই ববিন, আর কুরের সাইজ হচ্ছে আপনার 1 ইঞ্চি 6 সুতা, সরি 2 ইঞ্চি 6 সুতা, মানে 2.5 ইঞ্চি 1 সুতা বেশি আছে কুরের সাইজ। আর এই ফিটনেসটা একটু খালি বড়, আর ববিনের সাইজ সেম। আমার আর বাম হাতে যে ববিনটা দেখতে পাচ্ছেন আমার ববিনটা হচ্ছে আপনার 4 এম্পিয়ারের ববিন। যেহেতু আমরা এখানে 34 লম্বা তার পেয়েছিলাম মিটার স্কেলটি জিরো করে, আমি যে 4 এম্পিয়ার ট্রান্সফর্মার ববিনগুলো দিয়ে কয়েল ফেসাই এসি লাইন আপনার 1100 ফেজ দিলে এসি লাইন ওকে হয়। যেহেতু এই ববিনের ফিটনেসটা একটু বড়, আপনার ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, এই জন্য এই ববিনের জন্য আমি 1000 ফেজ দেবো। দেওয়ার পরে আমি কোরগুলো ঢোকায় দেখবো আমাদের আউটপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। এই ট্রান্সফর্মার ভোল্টেজ হচ্ছে আপনার 18 ভোল্টেজের, 18 আরো 18 এক্সট্রা 9 ভোল্ট। তো এরকম আমরা 1000 ফেজ দেবো, দেওয়ার পর আমরা কোরগুলো ঢোকায় দেখবো আমাদের ভোল্টেজটা আউটপুটে ঠিক আছে কিনা। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর আপনার একটা অক্সিজেন যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয়, ট্রান্সফর্মার পাস, ক্লাম, ববিন অথবা কোর, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অলরেডি আমাদের 250+ ফ্যাস সংখ্যা হয়ে গেছে। যেহেতু আমাদের ফ্যাস সংখ্যা আস্তে আস্তে দিতেছে, যেহেতু ববিনের আউটসাইডে ফ্যাস সংখ্যা চলে যায়, আমাদের 300+ ফ্যাস সংখ্যা হয়ে গেছে। তো এরকম করে আস্তে আস্তে ফ্যাস দেবো, দেখবো আমাদের 1000 ফ্যাসে ববিনটা কি ভরে যায়। যেহেতু যে তারগুলো আসলে এখানে আপনার প্রায় ববিনের বরাবর ছিল, তো এই সেম সিস্টেমে 1000 ফ্যাস দেবো, দেখবো আমাদের ববিনে বরাবর যদি হয়ে যায় তাহলে আর ফ্যাস হবো না। আর আমি 1000 ফ্যাসই দেবো, যেহেতু টার্গেট করছে 1000 ফ্যাস। আর এখানে সূত্র ব্যবহার করে কিন্তু আপনি ট্রান্সফর্মার হিসাব মিলাইতে পারবেন না। আর এই ট্রান্সফর্মারটি আপনার যেহেতু আমরা আগেও তৈরি করছি আমাদের ববিন দিয়ে, এই ববিন দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করি নাই।
আমার হাতে যে ববিন গুলো দেখতেছিলেন 4 এম্পিয়ার ট্রান্সফরমার ববিন, এই ববিনটি দিয়ে আমি 1100 ফেজ দিতাম। তো এটা আমাদের 1000 ফেজ দেবো, যেহেতু ববিনের সাইজ একটু বড় আছে, ফিটনেস বড়। ফেজ সংখ্যা অলরেডি আমাদের 700+ ফেজ সংখ্যা হয়ে গেছে। যেহেতু সাইডে টানলে একটু সমস্যা হয়, ববিনের উপরে উঠে যায়। আমরা আস্তে আস্তে ফেসানোর চেষ্টা করবো, ববিনের উপরে যেন না উঠে। আমাদের ববিনটা ডিস্টার্ব হতো, যেহেতু আমাদের একটু যে ফর্মাটা বানাইছিলাম এই ফর্মাতে একটু হালকা চাপ লাগছে, এই জন্য ববিনের কোনাগুলা ভিতরে ঢুকে গেছে। সাইডে যখন ফেস দিয়ে তখন একটু সমস্যা হয়ে যায়। এর আসতে বন্ধুরা আমাদের প্রায় 500 ফেস দিতে আমাদের তার ছিঁড়ে গেছে, বা তার ছিঁড়া ছিল যখন আমরা ফেসাই আনি রিলেট করে। তো 34 নম্বর তারটা যেহেতু আমরা এখানে একটা জয়েন দিয়ে নেবো, তাতে কোনো সমস্যা নাই। তারটা ছিঁড়ে গেছিল, তারটা ফেস দিয়ে আবার আমরা ফেসানো শুরু করবো। যখন আমরা পানি লেভেল টেস্ট করবো তখন আমরা ভালো করে সোল্ডারিং করে নেবো, তাহলে আমরা ওকে। তার ছিঁড়ে গেলে সমস্যা নাই। তো আমাদের আস্তে আস্তে ফেস সংখ্যাগুলো দিতে হবে। আর সেকেন্ডারি কয়েলটা খুলি নাই, জাস্ট আমরা 1000 ফেস দিয়ে আমরা কোরগুলা লাগাই আমরা টেস্ট করবো আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। অলরেডি আমাদের 700+ ফেস সংখ্যা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা ফেস সংখ্যাগুলো দিয়ে দেবো। আর যে ট্রান্সফর্মার আমরা রিপেয়ার করতেছি এই ট্রান্সফর্মার প্রায় 5 এম্পিয়ার হতে পারে, অথবা 4 এম্পিয়ার। 4 এম্পিয়ার অথবা 5 এম্পিয়ার হতে পারে। 18018 এক্সট্রা 9 ভোল্ট। তো আজকের ভিডিও দেখার পরে যে কেউ এই ট্রান্সফর্মার সমাধান করতে পারবে। এসি লাইন প্রবলেম হয়ে গেলে সেম ববিনে। আবার যদি মাঝখানে পার্টিশনটা না থাকতো তাহলে আমাদের পুরোটাই খোলা লাগতো, যেহেতু এসি লাইনের সাধারণত সব ট্রান্সফর্মারতেই নিচে থাকে। আর নিচে যেহেতু ফুরিয়ে যেত তাহলে উপরেরটা আগে খোলা লাগতো। তো এই সিস্টেমটা খোলা লাগতো না, যেহেতু এক সাইড করে সিস্টেম করা আছে, এক সাইড আমাদের বান্ডি হয়ে যেতেছে। সেম 12 ভোল্ট 3 এম্পিয়ারের ববিন আছে, তো কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেম ববিন আমরা দিতে পারবো, 12 ভোল্ট 3 এম্পিয়ারের ববিন। অলরেডি আমাদের 800 ফেজ সংখ্যা হয়ে গেছে, 800+। তার 200 ফেজ দেব। ববিন কিন্তু আমাদের মোটামুটি দেখতে পাচ্ছি ববিনের প্রায় ভরে গেছে, হিলা বয়ে গেছে। 200 ফেজ আমরা দেওয়ার চেষ্টা করব। আর বেশি লাগবে না, আমাদের 150 ফেজ সংখ্যা দিলে হবে। তো আমাদের আর 100 ফেজ দিলে হবে, 110টা, তবে 100 ফেজ দিলে হবে। 100 ফেজ দিলে 1000 ফেজ হয়ে যাবে। আর আমি যে ট্রান্সফর্মার কয়েল বান্ধাছি এই মিশিংটি যদি কারো প্রয়োজন হয় মিশিংটি আমাদের থেকে নিতে পারবে। মিশিং আমাদের থেকে আছে। মিশিংটি মূল্য হচ্ছে আপনার 3000 টাকা। ঢাকার সাইড থেকে কিনলে আপনি আরো কম দিয়ে কিনতে পারবেন, ঢাকা থেকে আনলে। তো অলরেডি আমাদের 1000 ফেজ হয়ে গেছে, অলরেডি 1000 ফেজ। আমরা 1000ই রাখলাম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মিটার স্কেলে 1000 ফেজ হয়েছে। তো 1000ই আমরা রাখলাম, রাখার পরে আমরা ববিন থেকে তারটা কাটবো না। ববিন থেকে তারটা কাটি নিয়ে মাঝখানে যে আসছিল আমাদের একটা জয়েন আছে, তো ববিন আর সাইডে হচ্ছে আমাদের মেইন লাইন, আর মাঝখানেটা আমার জয়েন। যে তারটা কাটা ছিল তারটা এখানে জয়েন দেবো। তো আমরা কোরগুলা ঢুকাই তারপর আমরা টেস্ট করব। আমরা কোরগুলা ঢুকানোর পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 100 সিরিজ লাইন কিন্তু জ্বলে না, এই জন্য আমাদের ববিন থেকে তারটা ছিঁড়ে নিচ্ছি।
এখানে দেখছো আউটপুট ভোল্টেজ ঠিকঠাকই আইতাছে। এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে আমরা টেস্ট করবো আমাদের 18 ভোল্টেজ ঠিক আছে কিনা। আউটপুট ভোল্টেজ ঠিকই আইতাছে। মিটারের স্কেল আমি রাখলাম এসিতে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 16.8 ভোল্টেজ, প্রায় 17 ভোল্টেজের কাছাকাছি দেখতে পাচ্ছেন। আমি যদি এসিতে যদি 900 ফেজ দিতাম তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক আইতো, যেহেতু আমরা 1000 ফেজ দিয়ে দিছি। আপনার সেকেন্ডারিতে 17 ভোল্টেজে আছে, তাই 17 ভোল্টেজে আমাদের আশা করি এমপ্লিফায়ারটা ভালো চলবে। এরকম আরো দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।